আল্লাহ তাআলা এই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পরোক্ষভাবে অথবা ডাইরেক্ট আল্লাহ তাআলা প্রত্যেক পৃষ্ঠায় কিয়ামতের কথা বলছেন। সুবহানাল্লাহ। দেখেন সূরা ফাতিহা প্রথম পৃষ্ঠায় মালিকি ইয়াউমিদ্দিন, এর দিন মানে হচ্ছে কর্মফল দিবসের সময়। ওইটা কোন সময় হবে? আখিরাতে, পরকালে কি আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো, আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ নেবেন। এবার আসুন যদি এরপরে বিশ্বাস জান আপনি والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই বিষয়টা কি আছে? আখিরাতের কথা। এবং আপনি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠায় হয়তো ডাইরেক্ট পাবেন নইলে ইনডাইরেক্ট কিয়ামতের কথা আল্লাহ তাআলা প্রত্যেক পৃষ্ঠায় বলছে। সুবহানাল্লাহ। মানে পঞ্চম রকম কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান, পুনরায় জীবিত হওয়া, পুনরায় দাঁড়ানো, আল্লাহর সম্মুখে পরকালে আমাদের সকলকে কি করতে হবে? দাঁড়াতে হবে। কিয়ামত অবশ্যই আসবে। কিয়ামত এমন একটা বিষয় যে বিষয়ে আল্লাহ তাআলা নিজের ঈমানের সাথে আল্লাহ তাআলা বলেছে তোমরা আমার প্রতি ঈমান আনো এবং তোমরা পরকালের প্রতি ঈমান আনো। যতবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজের ব্যাপারে ঈমান আনার কথা বলছেন ততবারে আখিরাতকে জিকির করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজের ঈমানের সাথে আল্লাহ তাআলা যত জায়গায় বলছে তোমরা আমার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার সাথে সাথে পরকালের কথা বলেছে। এর কারণ হচ্ছে আমরা পরকালের প্রতি সবচেয়ে বেশি উদাসীন। যদি আপনি মনে করেন যে আপনি আপনার বসের সামনে দাঁড়াতে হবে, আপনাকে একটা অফিসের দায়িত্ব দিয়ে দিয়েছে আর সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, আর বলছে তোমার থেকে প্রত্যেক সপ্তাহ শুক্রবার আমি কি নিব? হিসাব নিকাশ নিব। প্রত্যেক শুক্রবার তুমি আমার কাছে হিসাব দিতে হবে। তখন আপনার কার্যক্রমটা কেমন হবে? একদিকে আপনার দিকে সিসি ক্যামেরা সবসময় আছে, আপনার বস আপনাকে অফিস থেকে মনিটরের মধ্যে সবসময় দেখতেছে। অপরদিকে শুধুমাত্র এই দেখাতে শেষ নয়, এগুলা সবগুলা সমন্বয়ে আপনাকে শুক্রবারে ডাকবে, এগুলা জবাবদিহি আপনাকে করতে হবে। তাহলে কি আপনি সেরাবেরা কাজ করবেন? এলোমেলো কাজ করার কি সুযোগ আছে? তখন আপনি চিন্তা করবেন আমার বস তো ইতিমধ্যে এখনই আমাকে দেখতেছে, এরপরে আবার এগুলা সবগুলা পুরো সপ্তাহে আমার যত কার্যকলাপ আছে এগুলার জন্য আমাকে কিন্তু শুক্রবারে হিসাব দিতে হবে। অতএব আমার এলোমেলো চলাফেরা চলবে